এইলো আমাদের ইব্রাহিম ভাই কিছুদিন আগে বিদেশ থেকে বাড়িতে আইছিল। তো বাড়িতে আইছিল বলতে বাড়িতে আওয়ার সময় আমাদের ত্রিপুরা রাজ্যের যারা ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটার তাদের মধ্যে একটা দৌড়ঝাঁপ আরম্ভ হয়ে গেছিল। এর মধ্য দিয়ে আমিও গেছিলাম তাই রে রিসিভ করে আনার জন্য আগরতলা থেকে, সুদূর আগরতলা থেকে। তো একটা ছোট্ট করে একটা ক্লিপ আমার ভিডিওর মধ্যে আছেও। তো আজকে আমি মনে করছিলাম তাই বাড়িতে জানি বড় কি জানি করে, হ্যাঁ তাই প্রচুর টাকা পয়সা নিয়ে আইছে ওই দেশে। তো আমার মনে হয় তাই একটা বড় কিছু করব। তো আজকে আয়া সরাসরি তাই একদম জায়গা ধরে নিলাম। তাই আজকে আমি এখানে তাই থেকে নিজের মুখে জানানোর চেষ্টা করলাম। তো ভাই আমি তোমার সাথে যে পরিবেশ পরিস্থিতিটা তোমার সাথে এখন দেখা হইলো, এইটার সম্বন্ধে যদি একটু তুলে ধরো আর কি। টাকা পয়সা বড় কথা না, এই পৃথিবীতে বাঁচতে গেলে কি লাগবো? কোটি টাকার মালিক হোক, হের পেটে দুটা ভাত লাগবো। সেই অন্নটা আমি মনে করি সবচেয়ে বড় বিষয় হয়েছে ভাত। আমাদের দুইটা ভাত দরকার আগে। তো যে কারণে আমি একজন কৃষকের ছেলে, আমি প্রাউড ফিল করি আমি একজন কৃষকের ছেলে। আমি আমার নিজের মা বাপ নিয়ে আমি গর্ব করতে পারি আমি একজন কৃষকের ছেলে। কারণ কৃষকের কারণে কোটিপতি থেকে একদম মানে যারা মনে করেন রাস্তায় ঘুমা তারাও কৃষকের কারণে দুমুঠু খাইয়া যাইতে আছে। তো আমি এর লেগে আমি একদম প্রাউড ফিল করি আমি একজন ইন্ডিয়ান, আমি একজন কৃষক। সো আমি এই কারণে দেশে আই এখন কৃষিকাজে লাগিয়ে গেছি। এই যে এখন ফুলকপি লাগাইছি, টমেটো লাগাইছি, ওই দিক দিয়া লচ্ছিম লাগাইছি, ধান লাগাইছি, এখন আলু লাগাইতেছি, আরও বিভিন্ন ধরনের সবজি, ক্ষীরা লাগাইতেছি। তো বিভিন্ন ধরনের সবজি করতে আছি। আমার কাছে সবজি বা কৃষি জিনিসটা খুব ভালো লাগে। ঠিক আছে, গাড়ির ব্যবসা আছে বা অন্যান্য যেগুলো আছে, আমি পাশাপাশি আমি কৃষিকাজ করি। কৃষি করতে আমার ভালো লাগে। সবুজে ভরা যে সকালবেলায় আর সবুজ জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগে। আর আমার কথা হলো আমি নিজে অর্গানিক জিনিস খামু, কৃষি করে খামু, পাশাপাশি এদিকে যদি দুই পয়সা আইয়ের সমস্যা কী তাতে। তো ওই হিসাবে আমি বড় কিছুর দিকে আমি গেছি না, আমি ছোটো থেকে আস্তে আস্তে বড়োর দিকে যাবো। আর এই জিনিসটা আমি সারা জীবন ধরে রাখতাম, কৃষি জিনিসটা আমার কাছে ভালো লাগে, বাস ওই আর কি। আসলে বিষয়টা হচ্ছে আমি মনে করছিলাম যে বড় কিছু করব। আমি এই কাজটারে আপনাদের সামনে যেভাবে তুলে ধরছি, আসলে এই কাজটাই খাটি, মাটি খাটি। আর ইব্রাহিম ভাই যে কাজটা করতেছে এটা সরাসরি নিজের চোখে দেখেই বিশ্বাস করলাম যে এই লোকটা একজন মাটির মানুষ, খাঁটি মানুষ এবং সহজ সরল মানুষ এবং মাটির সাথে মিশে আছে। এখন কৃষির সাথে সরাসরি আমি দেখে আমার কাছে মনটা খুব ভালো লাগলো। তো ভাই এভাবে বিদেশে আসছিলাম ঠিকই, কিন্তু বিদেশে থাকলেও এই যে একটা মাটির একটা গন্ধ গ্রান, ওই গ্রানটা মিস করতাম। তো এর লেগে সারাদিন আমি অবসর থাকলে এই মাটির লোকে পড়ে থাকি সারাদিন, মানে এটা আমার কাছে ভালো লাগে আর কি। ওইটাই অন্য কিছু না। তো ইব্রাহিম ভাইয়ের সাথে আমি এখন একদম সহজমিনে আমি দেখার চেষ্টা করলাম কি কি কৃষি করতেছে, তো দেখার চেষ্টা করি। চলো, এটি লাগাইছি কালকা, এটি না? আচ্ছা আচ্ছা, এনে লাগাইছি বাঁধাকপি, ফুলকপি। এইটার মধ্যে বাঁধাকপি এবং ফুলকপি একসাথে না? আর এটা আলু লাগাবো, এটা আলু। তো ইব্রাহিমের বাবার সাথে আমার দেখা আজকে ফার্স্ট টাইম। দেখেন তো কেমন আছেন চাচা? ভালো আছি। তো আপনি এই বয়সে কৃষি করতেছেন? বয়সে থাকলে দাদা রোগ ফিরা ধরে নি পারো। তো চলাফেরা থাকলে ডাক্তারও করতেছে আপনার বুঝে থাকেন 2 বছর বুঝে আসলাম রোগ আরে বেশি এখন বিশাল করে ডাক্তার দেখা দেখো আপনার কে করছে বুঝে থাকছে টুকটাক আমরা সাধ্য মতো আমরা কাজ করতে থাকি, কাজ করলে শরীর ভালো থাকবে। ঠিক ঠিক ঠিক, একদম সঠিক কথা। কারণ কাজকর্মে থাকলেই আপনার শরীর স্বাস্থ্য একটা ব্যায়ামও হইতেছে, এক্সারসাইজ হইতেছে। তো আপনার নিজের সবজি নিজে বিক্রিও করতেছেন, নিজের কিছু খাবারও চলতেছে। গতবার আপনার 1 ঘন্টা জায়গা থেকে আমি 11,700 টাকা বললাম মরিচ 1 ঘন্টা জায়গা 7,000 টাকা এবার বাড়ে। এই জন্য তো আপনার ছেলে বিদেশ থেকে আইয়া এই কৃষিতে হাত লাগাইলো। বুঝতে পারছি। বুটটা উঠে গেছি। এটি কি? এটি হলো আপনার শালগম। আরে ফাইন ফাইন ফাইন, শালগম। ওইটি হচ্ছে বাঁধাকপি, ফুলকপি। এইটা হইলো মরিচ। হয়তো মরিচ। এই হলো বাঁধাকপি হয়ে গেছে মোটামুটি বড়, একটু পোকা ধরতে গেছে। এই লোক যেমন শালগম মোটামুটি এই যে গোটা হয়ে গেছে। এই দিক দিয়া সরষা আর মরিচ, সরিষা আর মরিচ খেতে মানে সরিষা লাগাই দিছে। সবকিছু আপনার ঘুরে ঘুরে দেখলাম। এই কৃষি সম্বন্ধে আপনি অন্যদের কি বলবেন, কি পরামর্শ দিবেন? আমি
একটা কথা কমু, কৃষি যদি করা যায় ভালোভাবে করন যা, কৃষির মধ্যে লাভ আছে। আমি কমু যে একটা চাকরিজীবীর যে মানে বেতন পা, এই বেতনটা আপনি করতে পারেন যদি কৃষি ভালো করে করা যায়। আর যারা মনে করেন চাকরি বাকরি নাই, বেকারত্ব নিয়ে অনেক টেনশনে আছেন, হ্যাঁ অনেক ইয়াতে আছেন, হ্যাঁ বেকার, আরে ভাই বেকার টেনশন নাই, ক্ষেত করেন, কৃষি করেন ভালো করে, বেশি না আধাখানি জমিনে যদি 4-5 জাতের সবজি লাগান, আপনি ভালো একটা আর্নিং আইব মাসে, ভালো ইনকাম আছে, ভালো ঠিক আছে। একটু পরিশ্রম করা লাগে, একটু ইনভেস্ট করেন ভালো করে, মানে ইয়াতে সারটা গোবর টোবর দিয়ে লাগাইলে মোটামুটি ভালো একটা আর্নিংয়ের ব্যবস্থা, এবং এটা 12 মাসই করা যায়। এমন না যে এক সিজন করা যায় আর এক সিজন করা যাবে না, এরকম না। আর সরকার বর্তমানে কৃষকদের প্রতি খুব সুন্দর মানে এগ্রিকালচারের থেকে ভালো ভালো জিনিস দিতে আছে, মাগনাতে ফ্রিতে দিতে আছে। কি আমরা তো আয়া এগ্রিকালচার তো অনেকে কইছে যে কি করবেন কোন আমরা দেমু, সব জায়গায় তো আর লওয়া যায় না। আপনি যদি কৃষি করেন এগ্রিকালচারতে ভালো একটা সুবিধা পাইতেছেন। অতএব আমি কমু যে কৃষির মধ্যে লেগে যান, সবাই চারিদিকে কৃষি করেন, দেশ ভালো থাকবো, বাইরের থেকে ইনভেস্ট করা লাগবে না, আমরা নিজেদের জিনিস খাইতে পারতেছি, অর্গানিক জিনিস খাইতে পারতেছি। তো সবাই কৃষি করেন, টেনশন করবেন না, যাদের কাজ নাই, চাকরি নাই, বাকরি নাই, টেনশন করার কিছু নাই, খেতে লাগে যান, একদম অর্গানিক জিনিস নিজেও খাইবেন, মানুষকে খাওয়াইবেন, দেশও ভালো থাকলো, সবাই ভালো থাকলো। জৈব সারগুলো আপনারা ব্যবহার করেন এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে আপনি আপনার ছোট জায়গা হইলেও আপনি অনেক ফসল ফলাতে পারবেন, অনেক কিছু করা যায়। যেমন আমি এই জায়গাটার মধ্যে অল্প একটু জায়গার মধ্যে এখানে 1 জাত 2 জাত 3 জাত 4 জাত 5 জাত 6 জাত 7 জাত সবজি লাগাইছি, 7 আইটেম। এতটুকু জায়গার মধ্যে 7 আইটেমের সবজি লাগাইছি। মোটামুটি যেমন এখানে মরিচ আছে, পাশাপাশি সরষা আছে। মরিচ গাছ বড় হওয়ার আগে আমি সরষা গাছগুলো বিক্রি করে দিতে পারলাম। যেমন এটাতে বাঁধাকপি আছে, পাশাপাশি ফুলকপি এবং শালগম আছে। আর কয়দিন পরে আমি শালগম উঠে এডিট লাগাই দেবো অন্য কিছু আরেকটা। তো এই সিস্টেম করে করলে একটা জায়গার মধ্যে 5, 6, 7, 8 আইটেম আপনারা লাগাইতে পারেন। বীজগুলো তো আপনার কিনে আনেন না, ম্যাক্সিমাম বীজ আছে আমাদের এগ্রিকালচার থেকে দিছে, এবং আমরা নিজেরও বীজ তৈরি করি আর কি, নিজেরা। যেমন আলুর বীজ দিছে আমরা এগ্রিকালচার থেকে, যেমন গাজর দিছে, যেমন বাঁধাকপি দিছে, ফুলকপি দিছে, অনেক বীজ দিছে, মরিচ দিছে। এগ্রিকালচারের থেকে অনেকটা হেল্প করে আমাদেরকে। যেমন আজকে আমার গাড়ির ট্রিপ নাই, খেতে বসছি, খেতে কাজ করতে আছে, এদিক দিয়ে হইলো ওই দিক দিয়ে হইলো, সমস্যা কি? ঠিক আছে, ভালো লাগলে আপনারা একটু দেখেন আপনারা, আর কৃষকদের দিকে চিন্তা ভাবনা রাখিয়া একদম ভিডিওটা একটু লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাই।